নবান্ন কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ নবান্নের। এদিকে হাওড়ার বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান জারি হাওড়া সিটি পুলিশের। হাওড়ার বিভিন্ন জায়গায় বেআইনি জমি দখল রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর জবরদখল তুলে দিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান। পুরসভার একাধিক জেলায় যৌথ অভিযান চলছে। হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। গ্রেপ্তার তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ 4 জন। গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ এবং ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে। হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। গ্রেপ্তার তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ 4 জন এবং গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে। হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ এবং এই অভিযোগ উঠছে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জগন্নাথ, হাওড়াতে কারখানায় তোলাবাজির অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? দেখো, ঘটনাস্থল হচ্ছে ডোমজুর জালাল কমপ্লেক্সের একটা কারখানা। সেই কারখানা থেকে টাকা চাওয়ার দাবি, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির দাবি করছিল, পাশাপাশি অনেক খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনা হাওড়াতে তোলাবাজি ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পাশাপাশি গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি, মোট এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে হাওড়া আদালতে তোলা হয়েছে। তাদের থেকে বারবার অভিযোগ আসছিল, বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির অভিযোগ আসছিল এবং ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনায় মারধরেরও অভিযোগ আসছিল। যে এই কারখানার যারা মালিক এবং যারা এখানে ম্যানেজার তাদের মারধরের অভিযোগ আসছিল। মূলত অভিযোগ আসছিল কেশবপুর পঞ্চায়েতের সদস্য সাদ্দাম মোল্লার বিরুদ্ধে। তিনি জগৎবল্লভপুরের পঞ্চায়েত সদস্য। তিনি সেখান থেকে এসে প্রায় ডোমজুর এলাকায় এসে কারখানাগুলো তোলাবাজি এরকম হুমকি বিভিন্ন খবর পুলিশের কাছে কমপ্লেন আসছিল। পুলিশ, ডোমজুর থানার পুলিশ আজকে তাদের 4 জনকে গ্রেফতার করে হাওড়া আদালতে তোলে। জগন্নাথ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, তুমি জানোই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এরকম ঘটনা ঘটলে যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারপরেই পুলিশ নড়ে চড়ে বসেছে। এরকম ঘটনার কমপ্লেন এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে আসছে। এক্ষেত্রে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসার পর থেকেই এই নড়ে চড়ে বসছে বিভিন্ন থানার পুলিশ এবং ডোমজুরের ক্ষেত্রেও দেখা গেল ডোমজুর থানার পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করলো। বেশ, ধন্যবাদ তোমাকে জগন্নাথ।